হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আর অনেকদিন পরে তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হলো। আর আজকে ছিল কি? আজকে ছিল রামনবমী। তো রামনবমীর অনেকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আজকে সানডে, তার জন্য আজকে একটু বেরোয় গেছি, বাড়ি থেকে বেরোয়েছি, কিছু একটা কাজ নিয়ে, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোয়েছি। এমন আজ ঘুরতে বেরোয়েছি। তো ভাবলাম যে যেতে যেতে তোমাদের সাথে একটু দেখা করা যাক, তোমাদেরকে একটু দেখানো যাক। তো আজকে সানডে বলে রাস্তাঘাট সেরকম খুব একটা ভিড় ছিল না, কারণ কি সকালবেলা হয়েছে রামনবমীর র্যালি বেরিয়েছিল, তার জন্য অনেক মানুষরাই, বেশিরভাগ মানুষরাই টায়ার্ড ছিল। তো যাই হোক, তাও তোমাদের সাথে আমি রাস্তাঘাট একটু শেয়ার করছি। দেখো, রাস্তাঘাটে সেরকম খুব একটা বেশি ভিড় ছিল না। তো আমরা একটা যাবো ইম্পর্টেন্ট জায়গায়, একটা আমাদের কাজ ছিল, তার জন্য আমরা বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, খুব পবিত্র জায়গা, খুব দারুণ শান্তির জায়গা। এখানে আসলে মনটা যেন একদম পুরো শান্তিতে ভরে যায়। তোমরা যদি কোনো সময় আসো, তোমাদেরও মনটা তাই হবে। তো চলো, এই জায়গাটা কোথায় দেখাচ্ছি। এই জায়গাটা আর কোথাও না, এটা হলো শিলিগুড়ি ভারত সেবা আশ্রম। সেখানে আমরা গিয়েছিলাম একটা বিশেষ কাজের জন্য, বিশেষ দরকারে গেছিলাম। তো সেই দরকারটা আমাদের পূরণ হয়ে গেছে, যেটার জন্য আমরা আসছিলাম সেটা আমাদের কাজটা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু এই আশ্রমটা ভালো করে দেখিয়ে দিই। দেখো, খুব সুন্দর। ইভিনিং হয়ে গেছিলো, রাতের টাইম, তাই খুব একটা ভালো মতো দেখাতে পারিনি, একটু হালকা হালকা অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু খুব সুন্দর আশ্রমটা। তোমরা যদি কোনো সময় আসো, তো তোমরা নিশ্চয়ই, যারা যারা দেখেছো তারা তো জানোই হয়তো, যে আশ্রমটা সত্যি খুব সুন্দর, আসলে পরে খুবই ভালো লাগে। তো যাই হোক, যেই কাজটার জন্য আসি সেই কাজটা হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর আমরা বেরোয় গেছি। আর আস্তে আস্তে রাস্তার মধ্যে একটা পুজো দেখতে পেলাম। আজকে ছিল বাসন্তী পূজা আর নবমী, রামনবমী। তো নবমী, যাই হোক, তো রাস্তাঘাটের মধ্যে দেখলাম, রাস্তার মধ্যে একটা খুব সুন্দর বাসন্তী পূজা হচ্ছিল। আর প্রচণ্ড ভিড় ছিল, মানে দুর্গাপূজার মতনই লাগছিল। দুর্গাপূজাই এটা একটা। তো দুর্গাপূজার মতনই ভিড় লাগছিল, পূজা ফিল হচ্ছিল। আর এত ভিড়, পাশে খাওয়ানো হচ্ছিল খিচুড়িটা খুব টেস্টি ছিল, কিন্তু আমি খেতে পারিনি। আমার ইচ্ছা ছিল, কারণ কি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তার জন্য আমি খিচুড়িটা খেতে পারলাম না। তো এই পুজো টুজো দেখে আমরা তারপরে বাড়ির দিকে চলে আসলাম। আমাদের যে কাজটার জন্য আমরা গিয়েছিলাম, তো সেটা পূরণ হয়ে গেল। তোমাদের আজকের এই ছোট্ট, যে আমার এই ছোট্ট ব্লগটা ছিল রামনবমী স্পেশাল, তোমাদের কেমন লাগলো? আর লাইটিংটা তো আরও বেশি দুরন্ত ছিল, জানো, দারুণ দুর্দান্ত লাইটিং ছিল। লাইট একদম পুজো পুজো, মানে দুর্গাপুজো, মানে এটাকে দুর্গাপুজোই বলা হয়, মানে কি দুর্গাপুজোয় ঘুরতে পেরেছি এরকম লাগছিল লাইটিংটা দেখে। দারুণ লাইটিং, দেখেই মন ভরে গেছে। তো তোমাদের আজকের এই ছোট্ট যে ব্লগটা কেমন লাগলো তোমাদের? আমার তো খুব ভালো লেগেছে, যে কিছুক্ষণের জন্য বেরিয়ে মাইন্ডটা একদম পুরো ফ্রেশ হয়ে গেল মনে হলো। তো খুবই ভালো লাগলো। তো তোমাদের সাথে আবার এরকম করে একটা ছোট্ট কোনো ব্লগে আবার দেখা হবে, কোনো না কোনো স্পেশাল কিছু নিয়ে। তো এইভাবে আজকে আমাদের ইভিনিংটা কেটে গেল, আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থাকো। আর আবার যাওয়ার আগেই বলছি যে রামনবমী অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। তোমরা সবাই সুস্থ থাকো, আর এইভাবে করে রামনবমী বানাতে থাকো, আর আমিও বানাতে থাকি।